দর্শক মণ্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার কুমরি গ্রামে, যেখানে বীরঙ্গনা সখিনার সমাধিস্থল। সেই বীরঙ্গনা সখিনার মাজারের সামনে আমি দাঁড়িয়ে আমি আপনাদের জানাবো যে বীরঙ্গনা এই অমরগাথা প্রেম কাহিনী এবং সর্বশেষ যে মর্মান্তিক পরিণতি ঘটেছিল সেই তথ্য আপনাদের আজকে জানানোর চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকুন। বীরঙ্গনা সখিনার বীরত্বের কথা আমাদের অনেকেরই জানা। ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সদর থেকে 13 কিলোমিটার দূরে কুমরি গ্রাম। আপনারা যারা ময়মনসিংহের বাইরে থেকে এই কুমরি গ্রামে আসতে চান তাদের সহজ হবে প্রথমে ময়মনসিংহ এসে তারপর সিএনজি অথবা বাস যুগে আপনারা আসবেন গৌরীপুর, এবং গৌরীপুর থেকে আপনারা অটো যুগে যেতে পারবেন এই কুমরি গ্রামে। আমরা ময়মনসিংহ থেকে সোজা একটা সিএনজি নিয়ে রওনা হয়েছি কুমরি গ্রামের উদ্দেশ্যে, যেখানে শুনশান নীরবতায় প্রকৃতির নিবিড় সান্নিধ্যে চিরনিদ্রায় শায়িত আছেন প্রতিপ্রাণা বীরঙ্গনা সখিনা। ইতিহাসখ্যাত এই সমাধি বর্তমান প্রজন্মের কাছে সখিনা বিবির মাজার নামে পরিচিত। অন্তপুর বাসিনী জমিদার কন্যা সখিনার বীরঙ্গনা হয়ে ওঠার কাহিনীটি বেশ চমকপ্রদ ও হৃদয় বিদারক। কেল্লা তাজপুরের মোগল দেওয়ান উমর খাঁর কন্যা সখিনা ছিলেন অপরূপ রূপবতী ও সর্ববিদ্যায় পারদর্শী। তার এই রূপ ও গুণের খ্যাতি ছড়িয়ে পড়ে আশেপাশের অঞ্চলে, এমনকি তা 50-60 মাইল দূরবর্তী 12 ভূঁইয়ার অন্যতম কিশোরগঞ্জের জঙ্গলবাড়ির স্বাধীন শাসক ইশাখার দৌহিত্র ফিরোজ খাঁর কান পর্যন্ত পৌঁছায়। সখিনার গুণের সুখ্যাতি শুনে ফিরোজ খাঁ অপরূপ রূপবতী সখিনাকে এক নজর দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠেন, কিন্তু দেওয়ান উমর খাঁ পরিবারের কঠোর পর্দা প্রথা ফিরোজ খাঁর ভালোবাসার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। অনেক ভেবেচিন্তে সখিনার সঙ্গে দেখা করার জন্য কৌশলের আশ্রয় নেয় ফিরোজ খাঁ। দরিয়া নামের এক সুন্দরী বাদীকে তসবি বিক্রেতা সাজিয়ে উমর খাঁর অন্তঃপুরে সখিনার কাছে পাঠানো হয়। দরিয়ার মুখে ফিরোজ খাঁর অসামান্য বীরত্ব ও রূপ গুণের প্রশংসা শুনে সদ্য যৌবন প্রাপ্ত সখিনা নিজের অজান্তেই ফিরোজকে মনে মনে ভালোবেসে ফেলে। প্রেমানলে দগ্ধ ফিরোজ খাঁ জঙ্গল বাড়িতে এসে মা ফিরোজার সম্মতি নিয়ে বিয়ের প্রস্তাব পাঠায় উমর খাঁর দরবারে, কিন্তু আভিজাত্য গৌরবে গর্বিত উমর খাঁ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। অবশ্য প্রস্তাব প্রত্যাখ্যান করার অন্য কারণও আছে। উমর খাঁ ছিলেন দিল্লির মোগল সম্রাটের অনুগত, আর ফিরোজ খাঁ বংশানুক্রমে মোগলদের শত্রু। তাছাড়া উমর খাঁ ঘৃণা ভরে প্রস্তাব প্রত্যাখ্যান করেন এই বলে যে নানা ইশাখা বিধর্মীকে বিয়ে করেছিলেন। লজ্জা ঘৃণা ক্ষোভে প্রত্যাখ্যাত ফিরোজ খাঁ বিশাল বাহিনী নিয়ে কেল্লা তাজপুর আক্রমণ করে। অতর্কিত আক্রমণে উমর খাঁর বাহিনী ছত্রভঙ্গ হয়ে পরাজয় বরণ করে। শত্রুপক্ষের বিজয়ে উমর খাঁর অন্তঃপুর নারীশূন্য হলেও সখিনার ভাবান্তর হয় না। তিনি ঠায় বসে থাকেন। বিজয়ী ফিরোজ খাঁ অন্তঃপুরে ঢুকে তাকে বাহুবন্দি করে জঙ্গলবাড়ি নিয়ে যাবেন, এমনটি ছিল চাওয়া সখিনার। হলেও তাই। ইচ্ছের টানে অনিচ্ছার ফানে সখিনা ফিরোজ খাঁর হাত ধরে জঙ্গলবাড়ি যান। বিয়ের মধ্য দিয়ে উভয়ের অতৃপ্ত প্রেম পূর্ণতা পায়। এদিকে পরাজিত উমর খাঁ প্রতিশোধ স্পৃহায় উন্মত্ত হয়ে হাজির হন দিল্লির শাহানশাহ জাহাঙ্গীরের নিকট। চরম মিথ্যার আশ্রয় নিয়ে উমর খাঁ শাহানশাহকে বলেন বিধর্মী ফিরোজ খাঁ অতর্কিত তার রাজ্য আক্রমণ করে জোর করে তার কন্যা সখিনাকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছেন। খাজনা পরিশোধ না করায় সম্রাট জাহাঙ্গীরের পূর্ব থেকে প্রচন্ড ক্ষোভ ছিল ফিরোজ খাঁর উপর। তাই প্রচুর সংখ্যক সৈন্য হাতি ঘোড়া দিয়ে উমর খাঁকে পাঠিয়ে দিলেন জঙ্গলবাড়ি দখল করতে। উমর খাঁর আক্রমণের খবর পেয়ে বীর যোদ্ধা ফিরোজ দীর্ঘ পথ সম্মুখে অগ্রসর হয়ে বাধা দিলেন সম্রাট জাহাঙ্গীরের বাহিনীকে।
2 দিন 2 রাত একটানা যুদ্ধ করে সংখ্যা ও শক্তিতে অধিক উমর খাঁর কাছে পরাজিত হয়ে বন্দী হন ফিরোজ খাঁ। স্বামীর বন্দী হওয়ার খবর যখন সখিনার কাছে পৌঁছে, তখন তিনি একটুও বিচলিত না হয়ে পুরুষ বেশ ধারণ করেন এবং চারিদিকে রটিয়ে দেন যে ফিরোজের মামাতো ভাই সেনাপতি হিসাবে যুদ্ধ পরিচালনা করবেন। অতঃপর সখিনা শাশুড়ি তথা ফিরোজের মাকে সালাম করে আপন পিতার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধের ময়দানে হঠাৎ আবির্ভূত হয় 17-18 বছর বয়সী এক অনিন্দকান্তি যুবক। তার হাতের ছটায় যেন বিদ্যুৎ চমকায়। নেতৃত্বে ফিরোজের বিপর্যস্ত বাহিনী পুনরায় ঘুরে দাঁড়ায়। ক্ষেপণাস্ত্রের মতো তারা ঝাঁপিয়ে পড়ে শত্রু সৈন্যের উপর। সমন্বিত আক্রমণে উমর খাঁর বাহিনী যখন বিপন্ন প্রায়, এমন সময় ঘটল সেই নিন্দনীয় ঘটনা যা ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হিসাবে চিহ্নিত। উমর খাঁর জনক ও উজিরের কুমন্ত্রণায় রটিয়ে দেওয়া হলো যাকে উপলক্ষ করে এই যুদ্ধ, সেই সখিনাকে তালাক দিয়েছেন তার স্বামী ফিরোজ খাঁ হিসেবে ফিরোজের সই জাল করে দেখানো হলো যুদ্ধক্ষেত্রে। মুহূর্তের মধ্যেই পাল্টে যায় যুদ্ধের দৃশ্যপট। এতক্ষণ যে যুবক সেনাপতির হাতে বিদ্যুৎ চমকাচ্ছিল, সেই হাত মুহূর্তের মধ্যে স্থবির হয়ে যায়। ঘোড়ার পর থেকে আস্তে আস্তে তার নিথর দেহটি মাটিতে লুটিয়ে পড়ে। ভূলণ্ডিত সেনাপতির শিরস্ত্রাণ খসে বেরিয়ে আসে তার অপূর্ব মেঘবরণ কেশ। উপস্থিত সবাই দেখল, এতক্ষণ যে তরুণ সেনাপতি অভূতপূর্ণ রণকৌশলে যুদ্ধ করছিল, সে আর কেউ নয়, উমর খাঁর আদরের দুলালী সখিনা। খবর পেয়ে ছুটে আসেন পিতা উমর খাঁ। কলিজার টুকরো কন্যার প্রাণহীন দেহ কুলে নিয়ে উন্মাদের মতো বিলাপ করতে থাকেন। সে কান্নায় জঙ্গল বাড়ির বাতাস সেদিন কতটা ভারী হয়ে উঠেছিল তা জানা যায়নি। তবে এই কাহিনী শুনে পূর্ববাসীর অন্তর আজও করুণ রসে সিক্ত হয়ে ওঠে। গাল বেয়ে নেমে আসে নোনা জলের স্রোত। এই ঘটনার পর শোকে মহমান উমর খাঁ ফিরোজ খাঁকে মুক্ত করে দেয়। বন্দিত্ব থেকে মুক্ত হয়ে ফিরোজ বাক শক্তি হারিয়ে ফেলে। প্রিয়তমার বিয়োগ ব্যথা তাকে কিছুতেই সুস্থ হতে দেয় না। অগত্যা রাজপাট চুকিয়ে এক বস্ত্রে গৃহ ত্যাগ করেন তিনি। এরপর কেল্লা তাজপুরবাসী দেখে প্রতিদিন সন্ধ্যায় এক সৌম্যকান্তি মৌনী সন্ন্যাসী সখিনার সমাধিতে প্রদীপ জেলে নিশ্চুপ বসে থাকেন। সন্ধ্যা গড়িয়ে আধার নামে, নিশতি রাতের নিঃশব্দ গ্রাস করে চরাচর, তথাপি সেই আনমনা সন্ন্যাসী স্থির নেত্রে চেয়ে থাকেন সমাধির দিকে। এমনি করে জীবনের শেষ দিন পর্যন্ত পরম মমতায় ফিরোজ আগলে রেখেছিলেন তার প্রিয়তমা স্ত্রীর কবর।